হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 12-এর 4th সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, নানা রঙের দিন নাটক অবলম্বনে মঞ্চসজ্জার বর্ণনা করো। দেখো, উত্তরটা শুরু করবে এইভাবে। অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত একাঙ্ক নাটক নানা রঙের দিনে মঞ্চসজ্জা খুবই সংযত, বাস্তবধর্মী ও প্রতীকী। নাটকের ভাব ও বক্তব্য দর্শকের সামনে স্পষ্ট করে তুলে ধরার ক্ষেত্রে মঞ্চসজ্জা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এই নাটকে মঞ্চসজ্জা কেবল দৃশ্যমান সাজসজ্জা নয়, বরং নাটকের ভাব, চরিত্রের মানসিক অবস্থা এবং জীবনের উত্থান পতনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। সীমিত উপকরণের মধ্য দিয়েই নাট্যকার অত্যন্ত অর্থবহ ও তাৎপর্যপূর্ণ মঞ্চসজ্জা নির্মাণ করেছেন, যা নাটকের বক্তব্যকে গভীরভাবে তুলে ধরে। দেখো, এরপর 1 নাম্বার পয়েন্ট, মঞ্চের সামগ্রিক বিন্যাস। নাটকের শুরুতেই দর্শকের সামনে একটি পেশাদারি থিয়েটারের ফাঁকা মঞ্চ তুলে ধরা হয়েছে। মঞ্চের পেছনের দেওয়ালে টাঙানো রয়েছে অতীত নাটকের দৃশ্যপট, আর চারপাশে ছড়িয়ে রয়েছে নাটকে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ও যন্ত্রপাতি। এই ফাঁকা ও অগোছালো পরিবেশ রজনীবাবুর জীবনের শূন্যতা ও অতীত স্মৃতির ভারকে প্রতীকীভাবে প্রকাশ করে। দেখো, 2 নাম্বার পয়েন্ট, আলো ও অন্ধকারের ব্যবহার। মঞ্চের ভেতরে আলো ব্যবহারের ক্ষেত্রে বিশেষ তাৎপর্য রয়েছে। মঞ্চটি অধিকাংশ সময়েই অন্ধকারে ঢাকা, অর্থাৎ কোথাও কোনো আলো জ্বলতে দেখা যায় না। এই অন্ধকার রজনীবাবুর জীবনের অন্তিম পর্যায়ে একাকিত্ব ও অবসন্নতাকে নির্দেশ করে। আবার আলো আঁধারির মধ্য দিয়ে স্মৃতি ও বর্তমানের দ্বন্দ্ব সুন্দরভাবে ফুটে ওঠে। আলো এখানে শুধু দৃশ্যমানতার মাধ্যম নয়, বরং জীবনের আশা নিরাশার প্রতীক। দেখো, নেক্সট 3 নাম্বার পয়েন্ট, টুল ও মঞ্চ সামগ্রীর প্রতীকী ভূমিকা। মঞ্চের মাঝখানে রাখা একটি টুল নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ। এই টুলের উপর বসেই রজনীবাবু নিজের জীবনের নানা কথা স্মৃতিচারণ করেন। টুলটি যেন তার জীবনের কেন্দ্রবিন্দু, যেখানে বসে তিনি অতীতের নানা রঙিন দিন ফিরে দেখেন। অল্প উপকরণের মাধ্যমেই নাট্যকার গভীর ভাব প্রকাশ করেছেন। দেখো, 4 নম্বরে মঞ্চসজ্জার প্রতীকী তাৎপর্য। এই নাটকের মঞ্চসজ্জা বাস্তবের পাশাপাশি গভীর প্রতীকী অর্থ বহন করে। ছড়িয়ে থাকা জিনিসপত্র রজনীবাবুর বিচ্ছিন্ন জীবন ও থিয়েটার জগতের স্মৃতিকে বোঝায়। পুরনো দৃশ্যপট, অন্ধকার মঞ্চ ও নির্জন পরিবেশ মিলিয়ে তার জীবনের উত্থান পতন ও শেষ অধ্যায়কে দৃশ্যমান করে তোলে। দেখো, নেক্সট উপসংহার। সার্বিকভাবে বলা যায়, নানা রঙের দিন নাটকের মঞ্চসজ্জা অত্যন্ত সংযত হলেও ভাবগভীর ও অর্থবহ। বাহ্যিক চাকচিক্য পরিহার করে অজিতেশ বন্দ্যোপাধ্যায় মঞ্চসজ্জার মাধ্যমে রজনীবাবুর জীবনের বাস্তবতা, স্মৃতি ও অন্তর্দ্বন্দ্বকে স্পষ্টভাবে তুলে ধরেছেন। এই মঞ্চসজ্জা নাটকের মূল ভাবকে আরও শক্তিশালী করে তুলেছে এবং নাটকটিকে দর্শকের কাছে হৃদয়গ্রাহী করে তুলেছে। তাই মঞ্চসজ্জা নাটকের মূল ভাব প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।